আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে, কেউ যদি কোনো শত্রুর ক্ষতির মধ্যে আক্রান্ত থাকেন, কেউ যদি কোনো জালেম জুলুমের অত্যাচারের মধ্যে যদি থাকেন, ঠিক আছে, বা যেখানে আপনি বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সেটা যে কোনো ধরনের ক্ষতি হতে পারে, জালেমের হাত থেকে, শত্রুর হাত থেকে, সেই ক্ষতির হাত থেকে বাঁচার জন্য, ঠিক আছে, আপনি আমলটি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শত্রুর কবল থেকে, সেই ক্ষতি থেকে, সেই জালেমের অত্যাচার থেকে আল্লাহ তাআলা আপনাকে কী করবে? হিফাজত করবে। তো এই আমলটি যদি করেন, আপনার শত্রুকে চরম শিক্ষা কিন্তু আল্লাহ তাআলা দিয়ে দিবে, ঠিক আছে। আপনার শত্রুর চরম শিক্ষা হয়ে যাবে, সে আর কখনোই আপনার ক্ষতি করার জন্য চেষ্টা করতে পারবে না, ঠিক আছে। অর্থাৎ আপনার ক্ষতি সে কেমনে করবে? সে তার নিজের ক্ষতি তো গোছাইয়া সারতে পারবে না, ঠিক আছে। যদি এই আমলটি যদি আপনি করেন, এটি একদম সহজ এবং সুন্দর আমল, ঠিক আছে। কারণ অনেক দিনই ভাই বোনেরা আমার কাছে বলেন যে, হুজুর, শত্রুর যন্ত্রণায় আমি একদম শেষ হয়ে যাচ্ছি, ঠিক আছে। কারণ এই শত্রুর কবলের মধ্যে যারা পড়েছেন তারাই আমার কথাটা বুঝতে পারবেন, আর যে এই ক্ষতির মধ্যে পড়েন নাই সে আমার কথা বুঝতে পারবেন না। সে হয়তো আমাকে বাজে একটা কমেন্টস করে গালি দিয়ে চলে যাবেন, অথবা অন্য বাজে কমেন্টস করে লেখালেখি করে চলে যাবেন। আর যারা শত্রুর কবলের মধ্যে পড়ছেন, এই ধরনের ক্ষতির মধ্যে পড়ছেন, তারা কিন্তু আসলে বিষয়টি হারে হারে টের পাবেন যে হুজুর আসলেই কী বলতে চাচ্ছে বা বিষয়টি কী। কারণ যে পানির মধ্যে যে নামে নাই, যে জলের মধ্যে যে নামে নাই, সেটা কি ঠান্ডা না গরম, সেটা কিন্তু সে উপলব্ধি করতে পারবে না। যার অঙ্গে ব্যথা নাই সে কিন্তু ব্যথা অনুভব করতে পারবে না, যার অঙ্গে ব্যথা সে কিন্তু বুঝতে পারবে। বিষয়টা হচ্ছে এরকম, ঠিক আছে। তো আপনার এই শত্রুর ক্ষতির মধ্যে যারা রয়েছেন তারা বিষয়টি খুব সহজেই বুঝতে পারবেন। তো এই ক্ষতি থেকে হিফাজত হতে গেলে, মুক্ত হতে গেলে এই আমলটি আপনার করতে হবে। করলে আল্লাহ তাআলা আপনাকে কী করবেন? খুব তাড়াতাড়ি হিফাজত করবেন, ঠিক আছে। তো আমলটি কীভাবে করবেন আমি খুব শর্টকাটে, খুব সহজেই সুন্দরভাবে আপনাদেরকে বলে দিচ্ছি, যাতে আপনারা খুব তাড়াতাড়ি এটি শিখতে পারেন এবং আমল করতে পারেন, ঠিক আছে। তো আপনাকে এই প্রথম যে কাজটি করতে হবে, এই আমলটি করতে গেলে প্রথম আপনি অজু করে 2 রাকাত সলাতুল হাজত নফল নামাজ আপনাকে পড়তে হবে। কারণ বান্দা যখন সলাত আদায় করে, নামাজ পড়ে, তখন বান্দার মাঝখানে আর আল্লাহর মাঝখানে কি থাকে না? কোনো হিজাব থাকে না, কোনো পর্দা থাকে না। পাঠ করে আপনাকে 7 বার ইস্তেগফার পড়তে হবে সালাম ফিরানোর পরে, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এইভাবে 7 বার। পরবর্তীতে আপনারা আবার সুন্দর করে 7 বার করে কী করতে হবে? দরুদ শরীফ পাঠ করতে হবে, ঠিক আছে। দরুদ শরীফ পাঠ করার পর আপনাকে যে একটা দোয়া আমি একটা শিখিয়ে দিচ্ছি, এটা কোরআনুল কারীমে বর্ণিত দোয়া। এখানে এই আপনার কোরআনুল কারীমে বর্ণিত এটি দোয়া, ঠিক আছে। এই কোরআনুল কারীমে বর্ণিত এই দোয়াটি, আয়াতটি আমি আপনাদেরকে এখন সুন্দর করে শিখিয়ে দিচ্ছি। এই দোয়াটি আপনারা 3 বার করে কী করবেন? পাঠ করবেন, ঠিক আছে। দোয়াটি হচ্ছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। হ্যাঁ, একদম সহজ এবং সুন্দর দোয়া। আমি আবার বলে দিচ্ছি, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। এই শব্দটি একটু কষ্ট করলে আপনি শিখে নিতে পারবেন, ঠিক আছে। আমার সাথে একটু কষ্ট করে আপনি বলেন, তাহলে আপনার এখনই মুখস্থ হয়ে যাবে এবং আপনি আজকের পর থেকে আমলটি খুব সহজেই করতে পারবেন, ঠিক আছে। আমার সাথে বলেন, রব্বানা আখরিজনা
মিন হাযিহিল ক্বরয়াতিয যালিমি আহলুহা واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। হ্যাঁ, দোয়াটি 3 বার পড়ে শেষে আবার আপনি 3 বার দরুদ শরীফ পাঠ করে আপনি যে শত্রু আপনার ক্ষতি করে, যে জালেম আপনার ক্ষতি করে, তার নাম যদি জানা থাকে, চেহারা খেয়াল থাকে, তো চেহারা খেয়াল করবেন, নামটা স্মরণ করবেন এবং মনে মনে তার ক্ষতি থেকে হেফাজতের জন্য আল্লাহ তাআলার কাছে করবেন, কামনা করবেন, তার চেহারা একটু ধ্যান করবেন। ঠিক আছে, এই আমলটি আপনারা কয়েকদিন, ধরেন সাপোজ অনুমান 3 দিন কিংবা 5 দিন বা 7 দিন, সর্বোচ্চ 7 দিন যদি করেন, তাহলে ইনশাআল্লাহ দেখবেন সেই শত্রুকে আল্লাহ তাআলা একটি চরম শিক্ষা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। তাকে চরম একটা শিক্ষা, মানুষের ক্ষতি করার চরম শিক্ষা আল্লাহ তাআলা তাকে দিবে। ঠিক আছে, সে তার নিজের ক্ষতি গোছায় সারতে পারবে না। তো এই আমলটি আপনারা খুব সহজেই করবেন। এবং একটি কথা কি, বিষয় হচ্ছে আপনারা যে কোনো তদবির আপনারা আমল করার ক্ষেত্রে কোরআন থেকে আপনারা কি করবেন, আমল করবেন, কোরআন থেকে শিখবেন। ঠিক আছে, তাহলে খুব তাড়াতাড়ি দ্রুত ফলাফল পেয়ে যাবেন। তো যারা এতক্ষণ কষ্ট করে কোরআনী আমলের ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আর একটু কষ্ট করে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা শেয়ার করে দিবেন এবং আপনাদের যে কোনো প্রয়োজনে, যে কোনো বিষয় সরাসরি কোরআন থেকে শিখতে, জানতে, বুঝতে অথবা যে কোনো বিষয়ের তদবির গ্রহণ এই কোরআন থেকে করতে, কারণ আমি কোরআনের বাহিরে কোনো কাজ করি না, সকল কাজ আমি কোরআন থেকেই করি। কারণ কোরআন থেকে কাজ করে আমি যত তাড়াতাড়ি ভালো ফলাফল পেয়েছি বা আপনি পাবেন, সেটা বিশ্বের অন্য কোনো জায়গার মধ্যে সেই ফলাফল পাওয়ার সম্ভাবনা নেই। পৃথিবীর অন্য সব কিছুর মধ্যে সত্য এবং মিথ্যা দুইটাই থাকতে পারে, কিন্তু এই কোরআন হচ্ছে চিরন্তন সত্য, এটা হচ্ছে আল্লাহর কালাম। এর থেকে কোনো কিছু আমল করে চাইলে আল্লাহ তাআলা বান্দাকে খুব তাড়াতাড়ি, খুব সহজেই দিয়ে দেয়। তো যারা শত্রুর কবলের মধ্যে আছেন, ক্ষতির মধ্যে আছেন বা যে কোনো সমস্যায় আছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে সেই ধরনের সমস্যা থেকে তার কুদরতি জিম্মায় হিফাজত করুক, এটা আমি আপনাদের জন্য দোয়া করি। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং এই মফিদি মিডিয়াকে আপনারা একটু সাপোর্ট করবেন, ভালোবাসবেন। আপনাদের একটু সাপোর্ট, একটু ভালোবাসা এই মফিদি মিডিয়াকে একদিন বিশ্বের সকল মুসলিমের দ্বার প্রান্তে আল্লাহ তাআলা পৌঁছে দিবে, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা যদি সুন্দর রাখে, সুস্থ রাখে, ঈমান ও ইসলামের সাথেই যদি আল্লাহ তাআলা রাখে, তাহলে সরাসরি 30 পারা কোরআন থেকে আরেকটি সুন্দর তদবির, দোয়া ও আমল নিয়ে আপনাদের মাঝে আমি মনসুরুল হক মফিদি হাজির হয়ে যাব, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।